নিজের ইচ্ছেকে রোজ কাজে লাগান, যতবার পারেন চেষ্টা করুন। কঠিন কোনো কাজের চেষ্টা করুন, যে কাজ করতে আপনার আদৌ কোনো ইচ্ছে নেই। সুখকে একবার ফিরিয়ে দিন, সুখকে অন্তত একবারের মতো ত্যাগ করুন। এটাই হলো ইচ্ছা সম্বলিত কাজের পথ, নিয়মিত কাজের পথ, সৎ উদ্দেশ্য প্রণোদিত কাজের পথ। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ, এ তিনটিই শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপরে। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, আর অভদ্র আচরণ করতে অজ্ঞানতাই যথেষ্ট। সবসময় হাসতে হবে, হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকেই দূর আকাশে পাঠাতে পারি। জগতে যা সবচেয়ে খারাপ হতে পারে তা মেনে নাও। তুমি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হও, তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সবচেয়ে খারাপ হতে পারে। এখন তুমি তোমার কাজে মনোযোগী হও। মনে রেখো, শরীরের জন্য জীবন নয়, বরং জীবনের জন্য শরীর। তুমি তো কবেই মারা গেছো। তাহলে এখন থেকে যা করবে তা তোমার জন্য বোনাস। তুমি হয়তো বা চার্লস ডিকেন্স বা শেক্সপিয়ার হতে পারবে না, কিন্তু তুমি তোমার সময়কালে সেরা একজন হতে পারো। তুমিও রচনা করতে পারো তোমার সময়কাল নিয়ে আধা শতাব্দী। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। আমরা যখন আমাদের কর্তব্যকর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ না করি, তখনও অকৃতকার্যতা আসে। নিজের কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পেছনে যখন অনুভূতি কাজ করে, তখনই আমরা সবচেয়ে সেরা হয়ে উঠি। শুধু আজকের জন্য সুখী হব। আব্রাহাম লিঙ্কন। এতে বোঝা যায় আব্রাহাম লিঙ্কন যা বলেছেন তাই ঠিক, যে অধিকাংশ মানুষই যতখানি সুখী হতে চায়, তাদের মন যা চায় ততটাই তারা হয়। সুখ বাইরের বস্তু নয়, এটা হলো অন্তরের।